আমি মনে করি আগামী ইলেকশনে যদি জাতীয় পার্টিকে নিয়ে ইলেকশন করা হয় তাহলে আওয়ামী লীগকে এটা পুনর্বাসিত করার সামিল হবে অনতি বিলম্বে। অবিলম্বে এরশাদের জাতীয় পার্টিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ইলেকশন থেকে 5,000 মাইল তাদেরকে দূরে রাখতে হবে। কারণ শেখ হাসিনার যত অপকর্ম, দুর্নীতি এবং যত দুঃশাসন, তার কিন্তু সবচেয়ে বড় সহযাত্রী এবং সহযোগী হচ্ছে এরশাদের জাতীয় পার্টি। এরশাদের জাতীয় পার্টিকে বাংলাদেশে যদি অবিলম্বে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা যেভাবে বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে তাড়িয়েছি, আবারও কিন্তু প্রবাস থেকে আন্দোলন জোরদার করে আমরা এই এরশাদের জাতীয় পার্টিকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের জাতীয় পার্টি বাজাপার পক্ষ থেকে আজকে আমাদের দাবি হচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগের দূষর গত 16 বছর শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার পিছনে যে দলটির সবচেয়ে বেশি অবদান ছিল সে হচ্ছে এরশাদ জাতীয় পার্টি। আমাদের দাবি হচ্ছে এরশাদের অংশ যে জাতীয় পার্টি, এটাকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমরা লন্ডন থেকে দুর্বার আন্দোলনের ডাক দিব। অত্যন্ত দুঃখের বিষয়, যদিও বাংলাদেশ আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে বাংলাদেশ থেকে, কিন্তু তাদের প্রধান দূষর এরশাদের লাঙ্গল মার্কা জাতীয় পার্টিকে এখনো পর্যন্ত কোনো কিছু করা হয় নাই, তাদের কোনো নেতাকে এখনো গ্রেফতার করা হয় নাই। এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এরশাদ একই মুদ্রার এপিটোপিট। জাতীয় পার্টিকে এরশাদের জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা আওয়ামী লীগকেই পুনর্বহাল করার নামান্তর, সেম জিনিস, কোনো পার্থক্য নাই। এর দরুন অবশ্যই অনতিবিলম্বে এরশাদের লাঙ্গল মার্কা জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। এবং শুধু দল নিষিদ্ধ করলে হবে না, তাদের যত নেতাকর্মী আছে অপকর্মের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে শাস্তির মুখ দিতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সেই জাতীয় পার্টি এবং শাপলা চক্করে নির্বিশেষে যেই হত্যাকাণ্ড আলেমদের উপরে চালিয়েছে সেখানেও সমর্থনকারী সেই জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টিকে জাতীয়তাবাদী দল জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলামী সহ বাংলাদেশের সাধারণ মানুষকে এখনও মেনে নিবে? তাই আমি বলবো খুব দ্রুত বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছেন এবং রাজনীতিক যারা আছেন এই জাতীয় পার্টির নিষিদ্ধের জন্য আপনারা রাস্তায় নেমে আসেন। সেই আন্দোলনের ডাক আজ এখান থেকে আমরা। ভাই এবং বোন, এরশাদ বলছিল যে আমার বোন হয় শেখ হাসিনা, আর শেখ হাসিনা বলছে আমার ভাই হয়। ভাই গেছে কবরে, বোন গেছে উপরে। সেই লাঙ্গল আর বাংলাদেশে থাকতে পারে না। আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে আইসিতে পাঠিয়েছিল, গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠিয়েছিল। আমরা সেই গণতন্ত্র চাই না, সেই লাঙ্গল বাংলাদেশের মাটিতে আর চাই না। আওয়ামী লীগকে যেভাবে ব্যান করা হয়েছে, আমরা চাই বাংলাদেশের আওয়ামী লীগের দোসর বাংলাদেশের যিনি 12টা বাজিয়েছিলেন, গণতন্ত্র 12টা বাজিয়েছিলেন, ইসলামের গণতন্ত্র 12টা বাজিয়েছিলেন, এই জাতীয় পার্টির এরশাদ, সেই এরশাদের জাতীয় পার্টিকে ব্যান করা হোক। আজকে বাজাপা জাতীয় পার্টির এক অংশ তারা আজকে যে দাবি তুলেছেন, এখানে লেবার পার্টি রয়েছেন, হেফাজত রয়েছেন, জামাত ইসলাম রয়েছে, আমি বিএনপির তরফ থেকে আছি। আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের সকল ভাইদেরকে জানিয়ে দিচ্ছি, সর্বশেষ হচ্ছে বাংলাদেশে যিনি এখন বর্তমানে প্রধান উপদেষ্টা রয়েছেন তার কাছে আমরা প্রবাসীরা আহ্বান করছি, রেভিডেন্স যোদ্ধারা আহ্বান করছি, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের দোসরদেরকে চিরতরে নিষিদ্ধ করা হোক। আর যদি এই পারভেজ ভাই বলছে একটা কথা বলেছেন, এই জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা হবে। নিশ্চিত থাকুন, আজকে যে নাটক করেছেন হোসাইন মোহাম্মদের সাথে যে নাটক করতেন সকালে বিকালে, আজকে দেখেছেন জাতীয় পার্টি থেকে 2 জন লোককে অব্যাহতি দিয়েছেন, জাতীয় পার্টির মহাসচিব চেঞ্জ করেছেন, রুহুল আমিন হাওলাদার এবং চুন্নু মেঘকে অব্যাহতি দিয়েছেন, একজন ব্যারিস্টার কি আনিসুর রহমানকে নতুন মহাসচিব করেছেন। এইসব নাটক ছাটক চলবে না। বাংলাদেশ থেকে স্বৈরাচারের দোষকদেরকে আজীবনের জন্য ব্যান করতে হবে। আওয়ামী লীগের মতো এদের নিবন্ধন বাতিল করতে হবে, নির্বাচনে 1000 মাইল দূরে রাখতে হবে। কাজে সকলে মিলে প্রবাসী যারা রয়েছি সকলে মিলে সোচ্চার হতে হবে আগামীর বাংলাদেশের জন্য, আমাদের নতুন একটা গণতন্ত্রের জন্য। এইসব দোষরদেরকে বাংলাদেশ থেকে ত্যাগ করতে, বাংলাদেশের চিরতরে বিদায় করতে হবে। বিগত রেজিমের ফ্যাসিস্ট গ্যাং আওয়ামী লীগের দূষর আওয়ামী লীগ যেভাবে দলগতভাবে বাংলাদেশকে কবজা করেছিল, করেছিল, বাংলাদেশের মানুষের উপর অস্ত্র রক্ত দিয়েছিল, মানুষ আবু সাইদ মুগ্ধ, তেমনি দলগতভাবে অপরাধ করেছে জাতীয় পার্টির এই লাঙ্গল মার্কা এরশাদ। তো
আমি বলতে চাই গণ অধিকার পরিষদ সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে, সুতরাং সেই প্রেক্ষিতে এই দলগতভাবে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং তাদের আরও যারা অঙ্গ সংগঠন আছে তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিবন্ধন বাতিল করা হোক, তাদেরকে চিরতরে বহিষ্কার করা হোক। না হলে বাংলাদেশের যে বিজয়োত্তর 24-এর বিজয়োত্তর যে নতুন বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না, কারণ অপরাধীরা যে কোনো এই অপরাধের ছায়াতলে এসে নিজেদেরকে জাগিয়ে তুলবে।